জানেন কি কেন হঠাৎ করে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নওরিন আফরোজ পিয়া? বিয়েতে কিসের এত তাড়া ছিল তার? বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই নওরিন আফরোজ পিয়ার এই ভিডিওটি প্রকাশ্যে আসে, যেখানে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে সে মা হতে চলেছে। আর এজন্যই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল নওরিন আফরোজ পিয়া আপু। সামিউলের সাথে নওরিনের প্রায় 4 বছরের একটা প্রেমের সম্পর্ক ছিল। সামিউল এর আগে যার সাথে প্রেম করত তার সাথে প্রায় 3 বছরের সম্পর্ক ছিল তার। নওরিন আফরোজ পিয়া তার একটি ভিডিওতে এসব কথা নিজেই জানিয়েছিল। ওর আগের এক্স ছিল, হ্যাঁ, ওর আগের রিলেশন ছিল, 3 বছরের রিলেশন ছিল। বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন। সো সেই মেয়েটা তার সাথে চিট করছিল, হ্যাঁ, তাদের রিলেশন ব্রেকআপ হয়। ইভেন সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল। অনেক পাগলামো করছিল ওই মেয়েটার জন্য। এমনকি সে এও জানিয়েছে যে সামিউলের সেই প্রেমিকা নাকি অন্য একটা পাইলট ছেলের সাথে পরকীয়া প্রেমে জড়িত হয়ে পড়েছিল। প্রচন্ড কষ্টে সামিউল হসপিটালে পর্যন্ত ভর্তি হয়েছিল সে সময়। আর ঠিক ওই মুহূর্তেই নাকি নওরিনের সাথে সামিউলের সম্পর্ক ভালোবাসায় রূপ নিতে শুরু করে। দীর্ঘ প্রায় 2 বছর তারা প্রেম করেছে। তারপর একটা সময় নিজের ক্যারিয়ারের স্বার্থেই বিদেশের মাটিতে পাড়ি জমাতে হয় সামিউলের। কিন্তু রোজার ঠিক মাঝামাঝি সময়ে সামিউলকে তড়িঘড়ি করে দেশে আসতে বলে নওরিন আফরোজ পিয়া আপু। দেশে এনে বিয়ের পুরো প্রস্তুতি শুরু করে দেয় সে এবং বিয়েটাও সেরে ফেলে। সকলের দৃষ্টি নওরিন আফরোজের শাড়ি এবং গহনায় থাকলেও লুকায়িত ছিল তার প্রেগন্যান্সির খবর। এমনই আশঙ্কা অনেকের। তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় যে সামিউল যদি বিদেশেই থেকে থাকে তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হলো। আসলে ঘটনা হলো নওরিন আফরোজ পিয়া আপু আসলে প্রেগনেন্ট নয়, বরং তার সামান্য মেদ বেড়েছে, এছাড়া আর কিছুই নয়। এছাড়াও আরো একটা বিষয় হলো বিয়েটা কিন্তু বাঙালি হুট করেই করে। নওরিন আফরোজের বেলাও সেটাই ঘটেছে। তো ভিউয়ার্স, আশা করি এখন আপনাদের বিষয়টা ক্লিয়ার। তো এই বিষয়টা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, প্রথম এই ভিডিওটা থেকে আপনার কি মনে হয়েছিল? আসলেই নওরিন পিয়া আপু প্রেগনেন্ট? আমিও কিন্তু সেটাই ভেবেছিলাম। তো আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।